আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে ঢাকা বা ঢাকা সহ অন্যান্য ইস্যু যানজট আছে, বিশেষ করে ঢাকায় বেশি। ঢাকার মধ্যে আবার ২-৩টা বড় বড় বাস স্ট্যান্ডও আছে। তো অলরেডি প্রধানমন্ত্রী এই বাস স্ট্যান্ডগুলো ঢাকা থেকে সরাইতে বলছে। এটা প্রিয় দর্শক, আপনারা কি বলবেন জানি না, আমার জন্য এটা খুবই একটা ভালো সংবাদ আমি মনে করি, এবং এটা আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এটা যদি করতে পারে তাহলে খুবই ভালো হবে। সায়দাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে রাজধানীর সায়দাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফায় সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন ঢাকা মহানগরের দুই প্রশাসক। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফার সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন ঢাকা মহানগরের দুই প্রশাসক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকা সহ অবস্থিত সায়দাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরেই ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচনা করা আছে। এই সংকট দূর করতে নগরীর ভেতর থেকে এসব টার্মিনালের বাস ডিপো পর্যায়ক্রমে সরিয়ে ঢাকার বাইরে বা উপযুক্ত প্রান্তিক স্থানে স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, এটা খুবই খুশির সংবাদ। আমরা আশা করি এবং আশায় রইলাম যে আমাদের দেশের যে গভর্নমেন্ট আসে ওনারা প্রায় সবাই এই যানজট বিষয়ে, ঢাকার এই অবস্থাপনা বিষয়ে ওনারা আমাদের আশার বাণী শোনায়। আমরা আশা করি ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে, এবং এখন এই কাজ ইনশাল্লাহ হবে, আমরা আশায় রইলাম। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।